আচ্ছা, ভারতের পদমর্যাদা ক্রমতালিকা এই জিনিসটা কি? ভারতে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সম্মান পায়, তারপরে আস্তে 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 ক্রমতালিকা, মানে তারপরে 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 সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে এতটা আমাদের লাগে না। কতটা লাগে? ভারতের তাহলে সবচাইতে সম্মানীয় ব্যক্তি কোনটা? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, যে হচ্ছে 1 নম্বর র্যাঙ্কে আছে। 2 নম্বর র্যাঙ্কে কে আছে? উপরাষ্ট্রপতি। 3 নম্বরে কে আছে? আমাদের ভারতের প্রধানমন্ত্রী। 4 নম্বরে রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল, ধরো পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তাহলে পশ্চিমবঙ্গ। 5 নম্বরে কে আছে? প্রাক্তন রাষ্ট্রপতি। 6 নম্বরে কে আছে? 6 নম্বরে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, 6 নম্বর র্যাঙ্ক করে। এবং লোকসভার যে স্পিকার থাকে, সেই লোকসভার স্পিকারও 6 নম্বর র্যাঙ্ক করে। এরপরে 7 নম্বর র্যাঙ্কটাও আমাদের খুব জরুরি, সেটাও আমাদের জানতে হবে। এবং এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসার কিন্তু ভীষণ সম্ভাবনা থাকে। এবং এইটুকু জিনিস ছোট্ট একটু মুখস্থ করে নিলেই কিন্তু এটা পারা যায়। ঠিক আছে? এই লোকসভায় স্পিকার থাকে, রাজ্যসভায় চেয়ারম্যান থাকে, এইসবগুলো। রাজ্যসভার চেয়ারম্যান আবার কে হয়? যিনি উপরাষ্ট্রপতি, তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, তাই তো? সেই জন্য আমাদের এখানে আসেনি ওটা। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাঙ্কের একটা তালিকা। এর পরের যে তালিকাটা, সেটাও আমরা পরের ভিডিওতে দিয়ে দেবো।